গোরস্থান নীরব জায়গা, গোরস্থান চোখের পানি ফেলানোর জায়গা, গোরস্থান চিন্তার জায়গা, গোরস্থান পরকালের কথা স্মরণ করার জায়গা। কিন্তু সেই গোরস্থানে তোপ ধ্বনি দেওয়া হয়, আতশবাজি দেওয়া হয়। কেন? সে বীর মুক্তিযোদ্ধা। বিউগল বাজানো হয়। কিয়ামতের আগে যে সমস্ত ফিতনা শুরু হবে সেগুলি সম্পর্কেও তিনি তার উম্মতকে সতর্ক করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আগে এক শ্রেণীর লোক আসবে যারা আরাম কেদারায় বসে বসে বলবে, বাইনানা ওয়া বাইনাকুমুল কুরআন ফামা ওয়াজাদনা ফীহি মিন হালালিন ইস্তাহলালনাহু ওয়া মা ওয়াজাদনা ফীহি মিন হারামিন হারামনাহু আলা ইন্নী উতীতুল কুরআন ওয়া মিসলুহু মা'হু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের মাঝে কোরআন আছে, কোরআনটাই আমাদের জন্য যথেষ্ট। কোরআনে যেটা হালাল পাবো সেটা গ্রহণ করব, কোরআনে যেটা হারাম পাবো সেটা বর্জন করব। হাদিসের আবার প্রয়োজন কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর পূর্বে এই সর্বনাশা হাদিস অস্বীকারী লোকদের সম্পর্কে সতর্ক করে গেছে। সম্মানিত উপস্থিতি, মুসলিম জাতি শতধা বিচ্ছিন্ন। ইসলামের নামে অনেকেই বিভিন্ন কর্মকাণ্ড কাজকর্ম চালিয়ে যাচ্ছেন আর মনে মনে ভাবছেন যে আমি ভালো কাজ করছি, কিন্তু আসলে সেটা ভালো কাজ নয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আ'মালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া وهم يحسبون أنهم يحسنون صنعا। হে নবী, আপনি বলে দিন, তোমাদেরকে কি এমন লোকদের সম্পর্কে বলবো না যারা নিজেদের আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, আমলের দিক দিয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এসব লোকদেরকে সম্পর্কে কি বলবো না? তারা কারা? আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। যারা নিজেদের প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়েছে, ব্যর্থ প্রচেষ্টা তাদের, আর তারা মনে করে আমরা খুব ভালো কাজ করলাম। যে লোক বেদাত করে সে লোকও মনে করে আমি ভালো কাজ করলাম, যে লোক শিরিক করে সে লোকও মনে করে আমি ভালো কাজ করলাম। বড় ভয়াবহ জিনিস। গতকাল এক জানাজায় গেলাম, জানাজার যিনি মাইয়েত তিনি আহলে হাদিস, যিনি ঘোষণা দিচ্ছেন তিনিও জন্মসূত্রে আহলে হাদিস। ঘোষণাকারী ঘোষণা দিচ্ছেন এই মাইয়েতের রুহের মাগফিরাতের জন্য আগামী জুমার পরের জুমায় এই মসজিদে বাদ আসর মিলাদ ও দুয়ার অনুষ্ঠান হবে। মাইয়েত যিনি তিনি আহলে হাদিস, আর যিনি ঘোষণা দিচ্ছেন তিনিও জন্মসূত্রে আহলে হাদিস। মিলাদ ও দুয়ার অনুষ্ঠান হবে আগামী জুমার দিন, এই জুমার পরের জুমায়। কেন এমন হলো? এমন কেন হচ্ছে? মানুষ চলে যাচ্ছে, পরবর্তী বংশধরকে ইসলামের জন্য রেডি করে যাচ্ছেন।
আমি যদি বিদায় হয়ে যাই আর আমার ছেলেকে যদি কোরআন ও হাদিসের সহি মাসলাক না শিখাতে পারি, তাহলে আমার ছেলেও আমার বাড়িতে ডেকে মিলাদ পড়াবে। বাংলাদেশের একজন বরেণ্য আলেমে দ্বীন, তিনি ডক্টরেট ডিগ্রি হোল্ডার, তিনি মারা গেলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তাকে নিয়ে দাফন করা হলো দিনাজপুরে। তারই বাড়িতে মিলাদ অনুষ্ঠান হচ্ছে। আহলে হাদিস আন্দোলনের মহতারাম আমিরে জামাত ডক্টর প্রফেসর আসাদুল্লাহ গালিব স্যার সেখানে যায়, দেখছে মিলাদ অনুষ্ঠান হচ্ছে। আহলে হাদিস আলেমের বাড়িতে মিলাদ অনুষ্ঠান হচ্ছে। কেন মিলাদ অনুষ্ঠান হচ্ছে? তিনি যে স্ত্রী নিয়ে সংসার করতেন, সেই স্ত্রী ছিল মাযহাবী ঘরের মেয়ে। ডক্টর গালিব স্যার বলেন, এখানে কি, কেন এসেছেন আপনারা? মিলাদ পড়তে এসেছেন? আহলে হাদিস, দূর হন এখান থেকে। তখন ভিতর থেকে, আন্দরমহল থেকে তার স্ত্রী বলছে, তোমার স্যারও তো এরকম অনুষ্ঠানে যেতেন, তো কোনো বাধা তো দেননি। আমার স্যার কি করেছে না করেছে আমি জানি না। আপনি বেদাতি ঘরের মেয়ে, আপনার বাপের বাড়িতে যা মিলাদ পড়াবেন, আমার এই স্যারের ঘরে আমি মিলাদ পড়াতে দেব না। আপনার নেক্সট জেনারেশন যদি কোরআন সুন্নাহ ভিত্তিক না গড়ে যেতে পারেন, তা আপনার বাড়িতেও আপনার ছেলে মেয়েরা মিলাদ পড়াবে, এতে কোনো সন্দেহ নাই। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একজন মুসলিমের দায়িত্ব হলো তার ওসিয়তনামা লিখে রেখে যাওয়া। তার বালিশের তলে থাকবে ওসিয়তনামা। ওসিয়তনামার মধ্যে লেখা থাকবে আমার মৃত্যুর পরে কিভাবে জানাজা হবে, কিভাবে দাফন হবে, কিভাবে কাজকর্ম হবে, সেগুলি ওসিয়তনামা নেক্সট জেনারেশনকে বলে যেতে হবে। ওসিয়তনামা না লিখে গেলে আপনার ছেলেমেয়েরা অনেক কিছুই করবে। মেহেরপুরের একজন বীর মুক্তিযোদ্ধা, তিনি এসেছিলেন রাজশাহীতে ডক্টর গালিব স্যারের অফিসে। ডক্টর গালিব স্যার বললেন, আপনি তো বীর মুক্তিযোদ্ধা, আপনার মৃত্যুর পরে গোরস্থানে তোপধ্বনি বাজানো হবে। আপনার মৃত্যুর পরে গোরস্থানে পটকা ফুটানো হবে, তোপধ্বনি বাজানো হবে, গার্ড অফ অনার দেওয়া হবে, বিগল বাঁশি বাজানো হবে। গোরস্থানে, কবরস্থানে বোমাবাজি, কবরস্থানে তোপধ্বনি, কবরস্থানে বিগল বাজানো, কবরস্থানে বোমা ফাটানো, এগুলি কোন ইসলাম? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গোরস্থানে গেলেন, সাহাবায়ে কেরামগণ বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা খড়ি দিয়ে মাটি খুঁড়ছিলেন, আঁচড়াচ্ছিলেন। সাহাবায়ে কেরামগণ নীরব বসেছিলেন। কান্নাহুম আলা রুসিহিম তায়র, মনে হচ্ছিল তাদের মাথার উপরে পাখি বসে আছে। সাহাবায়ে কেরামগণ গোরস্থানে ঢুকতেন। গোরস্থানে ঢোকার সময় তারা এমনভাবে নীরব নিস্তব্ধ হয়ে গোরস্থানে অবস্থান করতেন, দেখে মনে হতো যে তাদের মাথার উপরে পাখি বসে আছে। কেন? গোরস্থান, মাইয়িত সেখানে শুয়ে আছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরস্থানে যেতেন। কবরস্থানে যাওয়ার পরে কেঁদে দাড়ি ভেসে যেত। সাহাবায়ে কেরামগণ জিজ্ঞেস করলেন, আপনি উসমান ইবনে আফফান, মুসলিম জাহানের তৃতীয় খলিফা, জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত সাহাবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডবল জামাতা। নবীর এক মেয়ে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বিয়ে হয়েছিল। যখন জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক মেয়ে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে বিয়ে দিলেন। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন হত্যা করার জন্য তার বাড়িতে ঘেরাও করা হয়েছিল,
তখন তিনি বলছিলেন, হে মুসলিম যুবকেরা, একজন মুসলিমকে হত্যা করতে হলে 3টি কারণ প্রয়োজন। 1 নম্বর কারণ হলো বিবাহ করার পরে যদি জেনা ব্যভিচার করে তাহলে তাকে রাষ্ট্রপতি হত্যা করবে প্রমাণ সাপেক্ষে। 2 নম্বর কারণ হলো কেউ যদি কোনো মুসলিমকে হত্যা করে তাহলে কেসাসান, হত্যার পরিবর্তে তাকে হত্যা করা বৈধ, হত্যা করবে রাষ্ট্রের দায়িত্বশীল। 3 নম্বর হলো মুরতাদ, মানুষ যদি ইসলাম থেকে বের হয়ে মুরতাদ হয়ে যায় তাহলে তাকে হত্যা করা জায়েজ আছে। আমি উসমান, শুনে রাখো হে যুবকেরা, জেনা ব্যভিচার ইসলাম গ্রহণ করার পরে করি নাই। জাহিলিয়াতের জামানাও কোনো জেনা ব্যভিচার করি নাই। যখন আমি কাফের মুশরিক ছিলাম, ইসলাম গ্রহণ করি নাই, তখন আমি জেনা ব্যভিচার করি না। আমি উসমান জীবনে কোনোদিন কোনো মানুষকে খুন করি নাই। ইসলাম গ্রহণ করার পরে তো করি নাই। যখন ইসলাম গ্রহণ করি নাই তখনও জীবনে কোনোদিন কোনো মানুষকে খুন করি নাই। আমি ইসলাম গ্রহণ করেছি, আমি মুরতাদ হই নাই। আমাকে তোমরা কেন মারতে এসেছো? সম্মানিত উপস্থিতি, আগে গোনা মাফ হয়ে গেছে যাদেরকে আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছেন, জান্নাতের শুভ সংবাদ পেয়েছেন, তিনি গোরস্থানে গিয়ে কেঁদে বুক ভাসাচ্ছেন। সাহাবায়ে কেরামগণ জিজ্ঞেস করলেন, কাঁদার কারণ কি? তিনি বললেন, ইন্নাল কবরা আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরাহ। কবরটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল। কবরে যে নাজাত পেয়ে যাবে সে পরকালে নাজাত পাবে, আর কবরে যে ধরা খাবে তার সামনে বিপদ আর বিপদ, বিপদের শেষ নাই। সম্মানিত উপস্থিতি, গোরস্থান নীরব জায়গা, গোরস্থান চোখের পানি ফেলানোর জায়গা, গোরস্থান চিন্তার জায়গা, গোরস্থান পরকালের কথা স্মরণ করার জায়গা। কিন্তু সেই গোরস্থানে তোপধ্বনি দেওয়া হয়, আতশবাজি দেওয়া হয়। কেন? সে বীর মুক্তিযোদ্ধা। বিউগল বাজানো হয়। ডক্টর গালিব স্যার বললেন, বাঁচার উপায় কি? ভদ্রলোক বলছেন, বাঁচার উপায় কি? বলে, আপনি ওসিয়তনামা লেখেন। ওসিয়তনামায় লিখবেন যে আমার মৃত্যুর পরে আমার লাশটা সুন্নতি তরিকায় দাফন হবে, ইসলামের সাথে সাংঘর্ষিক কোনো আচরণ, সরকারি কোনো প্রটোকল আমার এই লাশের সামনে করা হবে না, এটাই আমার ওসিয়ত। লিখে যান ওসিয়ত। ওসিয়তনামা লিখলেন আল্লাহর বান্দা, লিখে চলে গেলেন। প্রটোকল বাহিনী এসে হাজির হয়ে গেল, ওসিয়তনামা দেখিয়ে দেওয়া হলো, সব আস্তে আস্তে ঠান্ডা হয়ে গেল। মানুষ ওসিয়ত লিখে যাবে, মৃত্যুর আগে সন্তানদেরকে ওসিয়ত করে যাবে। তাহলে মানুষ মারা যাওয়ার পরেও শান্তি মতো মারা যাবে। আর না হলে মরার পরে শিরক বেদাত অনেক কিছু হয়ে যাবে, সে কল্পনা করতে পারবে। বলছিলাম যে যা বলে তাই হয়ে যায়। একজন বলছে যে আগামী শুক্রবারের দিন মিলাদ পড়ানো হবে। বহু রকমের ইসলাম সমাজে ঢুকে গেছে, বহু রকমের মুসলিম। এর কারণ কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা আল্লাহর রজ্জুকে মজবুতভাবে আঁকড়ে ধরো, ওয়ালা তাফাররাকু, দলে দলে বিভক্ত হয়েও না। দলে দলে বিভক্ত হয়ে আজকে মুসলিম জাতি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। এই বিভক্তির কারণ কি? এই বিভক্তির কারণ মৌলিক 4টি। 1 নাম্বার হলো রাজনৈতিক স্বার্থদ্বন্দ্ব। রাজনৈতিক স্বার্থে মানুষ যে কি করতে পারে আর কি না করতে পারে তার বাস্তব প্রমাণ আপনি এখন দেখতে পাচ্ছেন। আগেও দেখেছেন, ভবিষ্যতেও দেখবেন
যে রাজনৈতিক স্বার্থে মানুষ কি না করতে পারে, কিভাবে দ্বন্দ্ব হয়, কিভাবে দুনিয়াবী স্বার্থে মানুষ দিন ধর্ম সবকিছুকে বিলীন করে দেয়। প্রতিপক্ষের ঘাড়ে মামলা চাপাবার জন্য নিজের খেরের পালায় আগুন দিয়ে প্রতিপক্ষের ঘাড়ে মামলা চাপানোর নাম হলো রাজনীতি। কয়েকদিন আগে খবর দেখলেন না, যুবতী মেয়েকে ঘর থেকে তুলে ডেকে নিয়ে গেল। কে ডাকলো? বাপ ডাকলো আর মা ডাকলো। মেয়েটা যখন মাঠের মধ্যে যাচ্ছে, বলছে কোথায় নিয়ে যাচ্ছেন? বলছে চলো কাজ আছে। কিছু দূর যাওয়ার পরে চাচিও যোগ দিল। মা আর বাবা আর চাচি তিনজন মিলে যুবতী মেয়েকে ঘুম থেকে তুলে ডেকে নিয়ে গেল। তারপরে ভুট্টা ক্ষেতের মধ্যে কুপিয়ে হত্যা করে 22 বিঘা না 32 বিঘা জমির লোভে প্রতিপক্ষের ঘাড়ে হত্যা মামলা চাপিয়ে দিল। দুনিয়াবী স্বার্থে মানুষ অনেক কিছু করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিরোধানের পরে খোলাফায়ে রাশেদার বিদায় হওয়ার পরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুদিনের জন্য যখন দায়িত্ব পালন করেন খেলাফতের, হজের পরে শুরু হয়ে গেল মুসলিমদের মধ্যে টানাপোড়েন। আর এই টানাপোড়েনের কারণে দুটি যুদ্ধ মুসলিমদের মধ্যে হলো। একটি নাম ছিল জাঙ্গে জামাল, আর একটার নাম ছিল জাঙ্গে সিফফিন, গাজওয়াতে সিফফিন। সিফফিনের যুদ্ধ আর জামালের যুদ্ধ, উটের যুদ্ধ, দুইটি যুদ্ধ হলো। এর মৌলিক কারণ ছিল নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি। আব্দুল্লাহ বিন সাবা নামক ইহুদির বাচ্চা ইসলাম গ্রহণ করে মুসলমানদেরকে প্ররোচনা দিয়ে মুসলমানদেরকে বিভ্রান্ত করে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনে তাকে পদত্যাগ করার জন্য নির্দেশ দিলেন। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু পদত্যাগ করেননি, তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আর সেই হত্যা যারা করেছেন তারাও এক শ্রেণীর মুসলিম, তারাও মুসলিম, কিন্তু এক শ্রেণীর প্রতারক শ্রেণীর প্ররোচনায় তারা সাময়িকভাবে তাদের সিদ্ধান্তে ভুল করে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে হত্যা করলেন। রাজনৈতিক স্বার্থ বড় কঠিন। আব্দুল্লাহ বিন সাবা ইহুদির বাচ্চা ইসলাম গ্রহণ করে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে কুমন্ত্রণা দিয়ে মুসলিমদেরকে সর্বপ্রথম দুই দলে বিভক্ত করে ফেলল। এক দলের নাম হলো উসমানী, আর এক দলের নাম হলো সাবাই। সে প্রকৃত ইহুদি, ইসলাম গ্রহণ করলো বাহ্যিক দৃষ্টিতে, মুসলমানদের ভিতরে ঢুকে, পেটের ভিতরে ঢুকে নাড়ি কাটা শুরু করল। এখনো এরকম অনেক লোক আছে যারা মুসলিম নামধারী, কিন্তু ইসলামের কোনো কাজ তার কাছে নেই। নামধারী আহলে হাদিস, কিন্তু আহলে হাদিসের কাজ তার কাছে নেই। বেদাতি ঘর থেকে উঠে এসে আহলে হাদিস নাম দিয়ে এমন কিছু উস্কানিমূলক কাজ তারা করে যাচ্ছে যে পুরা দায়ভার, লাইবিলিটি আহলে হাদিস জামাতকে বহন করতে হচ্ছে। দুই নাম্বার, এক নাম্বার হল রাজনৈতিক স্বার্থদ্বন্দ্ব, দুই নাম্বার হলো বিজাতিদের প্ররোচনা। বিজাতিদের প্ররোচনা, আব্দুল্লাহ বিন সাবার প্ররোচনা। তিন নম্বর হলো বিজাতীয় দর্শন চিন্তার অনুপ্রবেশ। বিজাতীয় দর্শন চিন্তা মুসলিম জাতিকে বিভ্রান্ত ও বিভক্ত করে ফেলে।
বিজাতীয় দর্শন চিন্তা মুসলিমদের ঘরে ঘরে, কথায় কথায় বিজাতীয় দর্শন। আপনার কথার মধ্যে, আমার কথার মধ্যে, আপনার আচরণের মধ্যে, আমার আচরণের মধ্যে কথায় কথায় বিজাতীয় দর্শন চিন্তা আমরা লালন করেছি, অথচ টের পাই আর টের পাই না। একজন আর একজনকে বলছে তোমার কপাল ভালো, মুসলমানদের কপাল খারাপ, মুসলমানদের কপাল খারাপ। ভাই তোমার কপাল ভালো, কপালে লেখা ছিল না ললাট লিখন, আবার কেউ বলে ললাট লিখন। এটাই হলো হিন্দুয়ানি আকিদা। কপালে লিখন মুসলমানদের নাই, কপালে লিখন হিন্দুদের। বাচ্চা যখন 6 দিন হয়, 6 দিনের রাতে হিন্দু ধর্ম অনুযায়ী তাদের ভাগ্য দেবী এসে 6ষ্ঠ দিনে তার কপালে তার ভাগ্য লিখে দিয়ে যায়। হিন্দুদের কপালে হিন্দুদের দেবী ভাগ্য লেখে, আর মুসলমানদের ভাগ্য লিপি আল্লাহর কাছে। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। বুখারীতে হাদিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর কাছে একটা কিতাব আছে, সেই কিতাবের কাছে আল্লাহ, কিতাবের মধ্যে আল্লাহ সব লিপিবদ্ধ করেছেন, তাকদীর লিপিবদ্ধ করেছেন। কে কখন জন্মগ্রহণ করবে, কে কখন মারা যাবে, কোথায় মারা যাবে, কিভাবে মারা যাবে, কি খাবে, সব কিছু সেখানে লেখা আছে। সেটা হলো লাওহে মাহফুজে। মুসলমানদের তাকদীর আল্লাহ পাক লিখেছেন আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে। এটা হলো মুসলমানদের আকীদা। আর হিন্দুদের আকীদা হলো কপালে লেখে, কপালে ভাগ্য লিখে দেয়। বাচ্চা যখন কান্না করছে, বাচ্চার পিঠে হাত দিন 60 60 60। 60 হলো হিন্দুদের ষষ্ঠী দেবী। ষষ্ঠী দেবী রেগে গেলে বাচ্চা কান্না করে, ওটা হিন্দুদের আকীদা। তাই বাচ্চাকে থামানোর জন্য পিঠে হাত দিয়ে বলে 60 60 60। এই রাম ছাগলের বাচ্চা কই যাস রে? রাম ছাগল বললেন কেন? বড় বড় কানওয়ালা ছাগলের নাম রাম ছাগল। রাম তো মুসলমানদের কেউ নয়, হিন্দুদের একজন দেবের নাম হলো রাম, আর রামের জন্মভূমি হলো অযোধ্যায়। আর সেই তো বাবরি মসজিদ ভেঙে দিয়ে রামের জন্মভূমি তারা উদ্ধার করছে। রাম তো মুসলমানদের কেউ নয়। রাম ছাগল যে আপনি বললেন, ছাগল তো রামের নয়, রাম সৃষ্টিও করেন এই ছাগল। ছাগল তো আল্লাহর সৃষ্টি। আমি বলছি রাম ছাগল, আপনিও বলছেন রাম ছাগল। তাহলে হিন্দুদের এই রাম শব্দটা আমার মুখ দিয়ে বের হয়ে যাচ্ছে, এটা বিজাতীয় দর্শন চিন্তার অনুপ্রবেশ। এইভাবে যে কত কথা আর কত কাজ যে ভিতরে ঢুকেছে আপনি কল্পনা করতে পারবেন। 4 নম্বর হলো কোরআন হাদিসের ব্যাখ্যাগত মতভেদ। কোরআন হাদিসের ব্যাখ্যাগত মতভেদ, এক একজন এক এক ব্যাখ্যা দিচ্ছেন আর সেটাকেই কোরআন হাদিস বলে চালিয়ে দিচ্ছেন। সেখান থেকেই সৃষ্টি হলো কাদিয়ানি। কাদিয়ানিরা কোরআনের আয়াত দিয়ে দলিল দিচ্ছে যে ইসলাম গ্রহণ করা আর না করা ঐচ্ছিক ব্যাপার। আপনি ইচ্ছা করলে ইসলাম গ্রহণ করতেও পারেন, নাও পারেন। আল্লাহ বলেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। বলে দিন হে নবী, হক আসে আল্লাহর পক্ষ থেকে। যার মনে চায় মানো, যার মনে চায় না মানো। মনে চায় মানো, মনে চায় না মানো। এই যে আল্লাহ বললেন মনে চায় মানো, মনে চায় না মানো। আল্লাহ তো অনুমতি দিলেন যে হক এসেছে আল্লাহর পক্ষ থেকে, মনে চায় মানো, মনে চায় না মানো। তাহলে হক মানলেও চলবে, না মানলেও চলবে। কোরআনেরই আয়াত, কোরআনের আয়াতের ব্যাখ্যা কি চমৎকার করে আপনি দিয়ে দিলেন।
ছেলে বাবাকে বলছিল, আব্বু একটু বাজারে যাব। বাবা বলছে আজকে হরতালের দিন, বাজারে গেলে গোলমাল হতে পারে, বাজারে যাওয়া যাবে না। বলছে না আব্বা, একটু যাবো আর চলে আসবো। বিরক্ত যখন ছেলে বেশি করলো, বাপ তখন রাগ হয়ে বলল, যা তুই যেখানে মনে চায় সেখানে যা, বাজারে যা না জাহান্নামে যা, আমার কোনো আপত্তি নেই, জেনে মনে চায় সেনে যা। বাপ তো ছেলেকে অনুমতি দিল বাজারে যাওয়ার, নাকি? বলে যেখানে ইচ্ছা সেখানে যা, তা বলে দিল যে, তার মানে সে যাওয়ার অনুমতি দেয় নেই। যেখানে ইচ্ছা সেখানে যাও, এটা বলার মানে হলো বাজারে যাওয়া যাবে না, এটাই চূড়ান্ত ফয়সালা। সম্মানিত উপস্থিতি, কাদিয়ানীদের এক অংশ কোরআন দিয়ে দলিল দিচ্ছে কোরআন মানতে হবে, হাদিস মানা যাবে না। গোটা ঢাকা শহরে এই ফিতনা ভরে গেছে। ঢাকা বনশ্রীতে সেই ভণ্ড আকীদার বিশ্বাসী লোকেরা স্কুল গড়ে তুলেছে। আপনার কোমলমতি ছাত্রকে সেখানে ছেলেকে ভর্তি করছেন, একদিকে সে বিদ্যা শিক্ষা দিচ্ছে, আর একদিকে কাদিয়ানি বানায় ছেড়ে দিচ্ছে। হাজার হাজার কাদিয়ানি দোষর এই দেশে ছেয়ে গেছে। কোরআন আছে, আবার হাদিস মানবো কেন? হাদিসের মধ্যে জাল জয়ীফ আছে, কোরআনে তার জাল জয়ীফ নেই। কিন্তু সে বেহুদা জানে না যে কোরআনটাও হাদিস, কোরআনটাও হাদিস। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ এবং মৌন সম্মতির নাম হাদিস। তো কোরআনটা তো নবীর মুখ দিয়ে আমাদের কাছে এসেছে, কোরআন তো ডাইরেক্ট আল্লাহ আমাদেরকে দেননি, কোরআন তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এসেছে। তো নবীর মাধ্যমে যখন কোরআন আসলো আমাদের কাছে, তো কোরআনটাও তো হাদিস। এই জন্য আল্লাহ পাক বলছেন, আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিসে কিতাবা, আল্লাহ পাক উত্তম হাদিস নাজিল করেছেন কিতাব আকারে। ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। এরকম কাদিয়ানি মার্কা এক মুসলিম, সে বলছে আমি কোরআন মানবো, হাদিস মানবো না। ওকে আমরা ধরে বলেছি যে আল্লাহ পাক কোরআনে বলছেন হজ করার পরে মাথা মুন্ডাতে হবে অথবা মাথার চুল ছোট করতে হবে। মুহাল্লিকিনা রুসাকুম ওয়া মুকাসসিরিন, হজ করার পরে মাথার চুল ন্যাড়া করে ফেলতে হবে অথবা মাথার চুল ছোট করতে হবে। চুল ছোট করতে হবে হজের পরে অথবা ন্যাড়া করতে হবে, কোরআনের নির্দেশ। এখন আপনার স্ত্রী নিয়ে আপনি হজে গেছেন, তো আপনি হজ শেষে আপনার মাথা ন্যাড়া করেছেন, আপনার স্ত্রীর মাথাটাও বেল করে দেন। কারণ ওই আয়াতে পুরুষ আর মহিলার পার্থক্য করা হয়নি, পার্থক্য করেছে হাদিসে এসে। হাদিসে বলা হচ্ছে পুরুষেরা মাথা ন্যাড়া করবে অথবা চুল ছেটে ফেলবে, আর মহিলারা তার চুলের আগা কেটে ফেলবে। চুলের আগা কাটবে মহিলা, এটা কি কোরআনে আছে? না। কোথায় আছে? হাদিসে। তো তুমি তো বেটা হাদিস মানো না, তো তুমি তোমার বউয়ের চুলটাও ন্যাড়া করে দাও কোরআন অনুযায়ী। ওহো, মানুষ মারা যাওয়ার পরে জানাজা পড়াও কেন, দাফন করো কেন? দাফন করার কথা তো, জানাজা পড়ার কথা তো কোরআনে নাই, হাদিসে আছে। তাহলে তোমাদের তো জানাজা দাফনও চলে না। আল্লাহ বলছেন মুর্দা হারাম, কোরআনে বলছেন মুর্দা হারাম, নবী হাদিসে বলছেন মরা মাছ হালাল। মুর্দা হারাম কোন মুর্দা হারাম কোন মুর্দা হালাল কোরআনে তা পার্থক্য করেনি। কোরআনে বলছে মুর্দা খাওয়া হারাম, হাদিসের নবী বলছেন মরা মাছ হালাল। তো হাদিস তো তুমি মানবা না বেটা, তাহলে তুমি এক কাম করো, মাছ জেন্দা যেটা পাবা ওটা বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করবা, আর মরা মাছ যেটা আছে ওটা বর্জন করো, আর বলো মরা মাছ খাওয়া হারাম। সাতক্ষীরার এক মুফতিকে বলছিলাম, এই ফতুয়া যদি তুমি দাও তো ঢাকা থেকে আমানুল্লাহ মাদানীকে এসে তোমাকে দুরুস্ত করা লাগবে না, এদেশের মাছের ব্যাপারীরা তোমাকে কিলায় সুদা করে দেবে।
খালি ফতুয়া দেও। আল্লাহ কোরআনে বলছে মরা জিনিস খাওয়া হারাম। অতএব মরার মধ্যে, মুর্দার মধ্যে মাছও তো মুর্দা, অতএব মাছও খাওয়া যাবে না। এই ফতুয়াটা খালি দিয়ে দেখো, মাছের ব্যাপারই তোমাকে কিলায় সুদা করবে। সম্মানিত উপস্থিতি, কোরআন হাদিস নিজের মন মতো গড়ে গড়ে ব্যাখ্যা করে মানুষ বিভ্রান্ত হয়েছে। আল্লাহ পাক বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। যখন তাদেরকে বলা হয় ঈমান আনো, কেমন ঈমান আনতে হবে? কামা আমানান নাস, লোকেরা যেভাবে ঈমান এনেছে তোমরাও সেভাবে ঈমান আনো। ঈমান নিজের মন মতো আনলে হবে না, লোকেরা যেভাবে ঈমান এনেছে সেইভাবে ঈমান আনো। ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, লোকেরা যেভাবে ঈমান এনেছে ওইভাবে ঈমান আনো। বলু, তারা বলে আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। আমরা কি তাদের মতো ঈমান আনবো যারা কিছু বোঝে না? এরা হলো পণ্ডিত, বুদ্ধিমান, আর সাহাবায়ে কেরামগণ বোঝে না। আল্লাহ বললেন লোকেরা যেভাবে ঈমান এনেছে সেইভাবে আনো। তার মানে কোরআন নাজিল হচ্ছে, তখনকার লোকেরা হলেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছেন সেইভাবে ঈমান আনো। হাদিস এবং কোরআন সাহাবায়ে কেরাম যেভাবে বুঝেছেন, যেইভাবে ব্যাখ্যা করেছেন সেইভাবে ব্যাখ্যা করো, সেইভাবে বোঝো। সম্মানিত উপস্থিতি, এই মানহাজচ্যুত হয়ে যাওয়ার কারণে আজকে মুসলিম শতধা বিচ্ছিন্ন। আপনাকে অবশ্যই কোরআন সুন্নাহ মানতে হবে, আর কোরআন সুন্নাহ মানতে হবে সাহাবায়ে কেরাম সালাফে সালেহিনগণ যেইভাবে বুঝেছেন সেইভাবে। 1450 বছর পরে এসে কোরআনের আয়াত দেখাবে আর বলছে মিলাদ পড়ার দলিল কোরআনে আছে, তখন তাকে বলতে হবে এই দলিল কি সাহাবীদের আমলে ছিল না? হ্যাঁ ছিল। তো সাহাবায়ে কেরামের আয়াত জামানায় কি আয়াত ছিল না? ছিল। সাহাবায়ে কেরাম কি এই আয়াত বোঝেন নাই যে আয়াত আল্লাহ মিলাদ পড়তে বলছেন? হ্যাঁ বুঝেছিলেন। তো সাহাবায়ে কেরামগণ পড়েননি কেন? সাহাবায়ে কেরামগণ পড়েননি, এই আয়াত মিলাদ পড়ার দলিল হতে পারে না। 1450 বছর পরে এসে কোরআনের আয়াত থেকে তুমি মিলাদের দলিল বের করবা, সেই দলিল আমি মানি না। কারণ কামা আমানান নাস, যেমন লোকেরা ঈমান এনেছে। সম্মানিত উপস্থিতি, বিষয়টা অত্যন্ত লম্বা ও বড়। মুসলিম জাতি শতদা বিচ্ছিন্ন হওয়ার কারণ এবং তার প্রতিকার সময় পেলে অন্যদিন বিস্তারিত আরো আলোচনা করা যাবে ইনশাআল্লাহ। খুতবার শেষ প্রান্তে আমি যেই কথাটা বলতে চাচ্ছি সেটা হলো এই, জুমার দিন খুতবার আজানের আগে যেই মুসলিম মসজিদে ঢুকতে পারে নাই তার মতো হতভাগা মুসলিম পৃথিবীতে কম আছে। জুমার দিন সপ্তাহে 168টা ঘন্টা হয়। 168 ঘন্টায় এক সপ্তাহ। 168 ঘন্টার মধ্যে 1.5-2 ঘন্টা জুমার সালাতে। জুমার দিন যেই লোকের 168 ঘন্টা বিভিন্ন কাজে ব্যয় হয়, জুমার দিনে মসজিদে ঢুকার সময় তার জোটে না। খুতবার শেষ প্রান্তে এসে কিছু কিছু মুসল্লি আছে দৌড়িয়ে এসে মসজিদে ঢুকছেন, আর কিছু কিছু মুসল্লি আছেন জামাত 1 রাকাত হয়ে যাওয়ার পরে বসে আজকের খতিব সাহেব তাড়াতাড়ি খুতবা শেষ করে ফেলেছে, তাই তো 1 রাকাত পেলাম না। তোমার সব কাজ শেষ হবে, তোমার দুনিয়ার চাওয়া পাওয়া শেষ হবে, তোমার দুনিয়ার চাহিদা শেষ হবে,
তোমার দুনিয়ার সব কাজ অসমাপ্ত রয়ে যাবে। সমস্ত কাজ অসমাপ্ত অবস্থায় সমাপ্ত হবে যেদিন মালাকুল মউত এসে তোমার সামনে হাজির হবে। আল্লাহ পাক বলছেন, লিকুল্লি উম্মাতিন আজাল ফাইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেক উম্মতের জন্য নির্ধারিত টাইম আছে। যখন তার টাইম হবে তখন তাকে এক সেকেন্ডও টাইম দেওয়া হবে না, পিস করা হবে না। সুলাইমান আলাইহিস সালামের কাছে মালাকুল মউত এসে বললেন, সুলাইমান, এখন তোমার মৃত্যুর সময় হয়ে গেছে। সুলাইমান আলাইহিস সালাম বললেন, বাইতুল মাকদিসের কাজ কিভাবে কমপ্লিট হবে? মালাকুল মউত বলেন, আল্লাহ জানে কিভাবে হবে। আল্লাহর অর্ডার হয়েছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য। মানুষকে ধরে নিয়ে যায় মালাকুল মউত, কিন্তু নবী রাসূলদেরকে মৃত্যুর আগে তাদেরকে জানিয়ে দিতে হয় যে আপনার এখন মৃত্যুর টাইম, আপনি রেডি হন, রূহ বের করব। তাই তো সুলাইমান আলাইহিস সালামকে বললেন। সুলাইমান আলাইহিস সালাম বলেন, আমি একটু বসি। বলে, না, বসার অনুমতি আল্লাহ দেননি। কিভাবে জান কবজ করবেন? বলে, লাঠির উপর ভর দিয়ে আপনি দাঁড়িয়ে থাকেন, এই অবস্থায় জান কবজ করবো, আপনার লাশ খাড়া থাকবে, লাশ দিয়ে আল্লাহ পাক পাহারাদার বানিয়ে বাইতুল মাকদিস কমপ্লিট করবেন। সুলাইমান আলাইহিস সালাম লাঠির উপর ভর দিয়ে দাঁড়ায় রইলেন। মালাকুল মউত রূহটা নিয়ে চলে গেল। আল্লাহ পাক কোরআনে সূরাতুস সাবায় বলছেন, ফালাম্মা কাযাইনা আলাইহিল মাউত, যখন তার মৃত্যুর সময় হয়ে গেল, মা দাল্লাহুম আলা মাউতিহি, তাদের মৃত্যুর খবর কেউ খবর দিতে পারল না। ইল্লা দাব্বাতুল আরদ, জমিনের এক প্রকার পোকা, তাকুলু মিন সাতাহু, তার লাঠিটা খেয়ে ফেলল। লাঠিটা খাওয়ার কারণে ফালাম্মা খাররা, লাঠিটা ভেঙে পড়ল। সুলাইমান আলাইহিস সালাম মাটিতে লুটিয়ে পড়লেন। তখনই জিনেরা বুঝতে পারল যে সুলাইমান আলাইহিস সালাম মারা গেছে। লাঠির উপর ভর দিয়ে সুলাইমান আলাইহিস সালামের রূহ বের করে মালাকুল মউত নিয়ে গেলেন। সম্মানিত উপস্থিতি, বেরাইদের খুতবা দেওয়ার খুব ইচ্ছা। ভাই মুশাররফ ইন্তেকাল করলেন, জানাজায় শরীক হতে পারলাম না। খুতবার আগে যদি একটু কবরটা জিয়ারত করা যায়, খুতবার মেম্বারে দাঁড়িয়ে মুসল্লিদের দিকে তাকালেই আমার ভাইয়ের চেহারাটা চোখের সামনে ভেসে আসতো। আজকে তিনি চলে গেছেন বহুদূর পথ। কোথায় আছেন আমরা জানি না, কি অবস্থায় আছেন জানি না, তবে এদেশের লক্ষ কোটি মানুষ তার জন্য দোয়া করছেন। ইন্টারনেটে দেখাচ্ছেন 1 কোটি টাকা দান করলেন আহলে হাদিস মঞ্জিলের জন্য। বলেন, আমি মুশাররফ 1 কোটি টাকা দিব। বলে, এই 1 কোটি টাকার দাতা আজকে পৃথিবী থেকে বিদায় হয়ে গেল। সবাই দোয়া করলেন। ছেলেটাকে কাছে টেনে নিলাম, এটুকুই বললাম, বাবা, তোমার বাপ যেখানে ছিল তুমিও সেখানেই থাকবা। তোমার বাপের অভাবটা যেন এদেশের মুসল্লি, মুসাফির, গরিব, দুঃখী, আলেম ওলামারা অভাব যাতে অনুভব না করে। মানুষ চলে যায় পৃথিবীতে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা রেখে চলে যায়, কিন্তু তার ভালো কাজগুলি তার সঙ্গে চলে, খারাপ কাজগুলি তার ওখানে পরকালে গিয়ে তাকে জবাবদিহির কাঠগড়ায় দাঁড় করা হয়। সময় আপনার শেষ হয়ে যাবে, সব কাজ কমপ্লিট হবে। মালাকুল মউত আসার পর্যন্ত, আগ পর্যন্ত মালাকুল মউত এসে গেলে আপনার আর কোনো কাজ বাকি থাকবে না। অতএব হাতে ধরে পায়ে ধরে অনুরোধ করি, অন্ততপক্ষে জুমার দিনে আজান শুরু হওয়ার আগেই মসজিদে ঢোকার চেষ্টা করবেন। আল্লাহ পাক আপনাদের আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আজকের খুতবার শেষ কথা, মানুষ যখন মরে যায় তখন ঘুমিয়ে যায়, তখন সে মানুষ যখন ঘুমিয়ে যায় তখন সে মরে যায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা ফায়ুমসিকুল্লাতী কাযা আলাইহাল মাউত ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালিন মুসাম্মা। মানুষ যখন ঘুমিয়ে যায় তখন আল্লাহ তার রূহটা নিয়ে যায়।
রুহুটা আল্লাহর কাছে জমা থাকে যতক্ষণ পর্যন্ত ঘুম না ভাঙে। আমি বলি নাই, আমার দাদার কেতাবের কথা নাই, কোরআনের আয়াত। ফায়ুমসিকুল্লাতি কাযা আলাইহাল মাউত, যার মৃত্যুর সময় হয়ে গেল আল্লাহ তার রুহুটা আটক করে রাখেন, আটকায় রেখে দেন, ধরে রাখেন, আর তার ঘুম ভাঙে না, আর সকাল তার হয় না। ওয়ায়ুরসিলুল উখরা ইলা আজালিন মুসাম্মা, আর কিছু রুহু ফেরত দেন, তারা ঘুম থেকে জেগে ওঠে। আর কিছু রুহু আল্লাহ আটক করে রেখে দেন, তারা ঘুমের মধ্যেই মৃত্যু হয়ে যায়। ঘুম কিভাবে আসবেন? ঘুমের দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু, আল্লাহ তোমার নামে মরে যাচ্ছি, ও আহিয়া তোমার নামে জীবিত হব, তোমার অর্ডারেই আমি মরি, মানে ঘুমায়ে যাই, তোমার অর্ডারেই আমি আবার জীবিত হই। এই ফিলিংসটুকু আপনার আমার আসা উচিত। আল্লাহ পাক আমাদেরকে কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন গড়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।